আমি এখন যে প্রান্তে দাঁড়িয়ে আছি ঢাকার গুলিস্তানে আজ ঈদের পরবর্তী দিনের চিত্র দেখাচ্ছি। তো আমরা এতদিন দেখে আসছি ঈদের প্রায় 5-7 দিন পর্যন্ত ঢাকা নগরী ফাঁকা থাকে। তো আজকে ব্যতিক্রম দেখা যাচ্ছে। আমার বাঁদিকে যেই রাস্তা গেছে এইটা হলো ঢাকার থেকে বের হওয়ার এবং ডান দিকের রাস্তা ঢাকায় ঢোকার। তো এরকম চিত্রটা এখন পর্যন্ত ঢাকায় আমরা এবারই প্রথম কোরবানির ঈদের পরবর্তী সময় দেখতে পেলাম যে ঈদের পরের দিন ঢাকায় প্রচুর গাড়ি ঢুকতেছে। আসলে এই কৃতিত্ব সরকারের, কারণ আমাদের স্বপ্নের পদ্মা সেতু হয়ে গেছে, যার কারণে এখন আর মানুষের আগের মতো ওই টেনশন নেই যে ঈদের পরবর্তী দিন বা 2-3 দিন পর্যন্ত মাওয়া ঘাটে প্রচুর জ্যাম থাকবে। তো অফিস বা বিভিন্ন কাজের ক্ষেত্রে 2-1 দিন লেট করে যায়। তো এখন সবাই সুযোগ পাচ্ছে যে 2 দিন অফিস বন্ধ। ঈদ গতকালকে হয়ে গেছে, আজকেই সবাই ঢাকা অলরেডি সকাল হতেই ঢাকা শুরু করছে এই স্বপ্নের পদ্মা সেতু পার হয়ে, যার কারণে এই বছর প্রথম দেখা যাচ্ছে যে ঈদের পরবর্তী দিন সন্ধ্যায় ঢাকা শহরে হালকা যানজট শুরু হইতেছে, যা আমরা বিগত দিনে কখনোই দেখিনি। আপনারা একটু খেয়াল করেন যে সারিবদ্ধভাবে গাড়ি আসতেছে। তো আর এই বাম সাইডটা একেবারেই ফাঁকা বলতে বাম সাইডে যারা যাতায়াত করছেন এরা ঢাকার লোকজন, যারা ঢাকায় করছেন তারা। আর বাঁ দিকে যে সিরিয়াল বাই সিরিয়াল গাড়ি ঢুকতেছে, হয়তো আরেকটু পরে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে পাবেন যে কীরকম জ্যাম। আরও সামনের মোড়ের দিকে আমরা আরও সামনের দিকে এগোবো ক্যামেরা নিয়ে, দেখতে থাকুন যে আসলে আমাদের এই পদ্মা সেতু আমাদের কত বড় উপকার হয়েছে আমাদের এই যাত্রী ভাইদের জন্য এবং দক্ষিণবঙ্গের লোকজনের জন্য। হয়তো দেখা যায় আপনার পদ্মা আগে যে ফেরিঘাট লঞ্চঘাট ছিল সেখানে শত শত লঞ্চ এবং স্ট্রিট ফুড, তারপরে এপার ওপারে কয়েকশো দোকান ছিল। কিছু লোকের হাজারখানিক লোকের কয়েক হাজার লোকের কর্মসংস্থান খুবই খারাপ হয়েছে এই পদ্মা ব্রিজের কারণে, এবং কয়েক কোটি লোকের উপকার হয়েছে এই পদ্মা ব্রিজের কারণে। যে আমরা খুব দ্রুত সময় ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যাইতে পারতেছি এবং দক্ষিণবঙ্গ থেকে ঈদের ঠিক পর দিন সকাল হইতে আবার ঢাকায় ঘরমুখী লোক ঢাকার উদ্দেশ্যে ঢুকতেছে। দেখুন আপনারা। তো আসলে এই চিত্রটা এইবারই প্রথম দেখা হইলো। এই চিত্রটা এইবারই প্রথম দেখার মূল কারণ হচ্ছে এইটাই যে এই আমাদের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হলো ঠিক কোরবানির কিছুদিন আগে, অর্থাৎ 25শে জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে 26 তারিখ থেকে গাড়ি পারাপার শুরু। তো ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে এবং বাংলাদেশ সরকারকে। আমাদের স্বপ্নের পদ্মা সেতু যথাসময়ে হয়ে গেছে এবং দক্ষিণবঙ্গের লোকজনের জন্য বিশাল উপকার হয়েছে। এবং এটার প্রতিফলন এটাই যে আমরা আগে যে মাওয়া ঘাটের যেই ভোগান্তি দুর্ভোগ, শুধু ঈদের যাত্রীদের না, কোনো রোগী অ্যাম্বুলেন্সে আসা কোনো রোগী ঘাটে ঘন্টার পর ঘন্টায় দাঁড়িয়ে থাকা লাগতো। আজ আর সেটা নেই। আজ অ্যাম্বুলেন্স সরাসরি ঢাকায় পার হয়ে আছে। হ্যাঁ, আমরা ঈদের আগের দিনকার চিত্র দেখতে পাচ্ছি যে ঢাকায় টোল প্লাজায় 2-3 কিলোমিটার পর্যন্ত জ্যাম ছিল, কিন্তু জ্যামে আটকে ছিল না, টোল দেওয়ার কারণে ধীর গতিতে তখন আর কি ঢাকার লোকজন গেছে। কিন্তু তার মানে তাদের ঘন্টার পর ঘন্টা কোনখানে আটকে থাকা লাগে না, হয়তো ক্ষণিকের সময়। তো গাড়ি খুব দ্রুত আসতো মাওয়া হাইওয়ে, তারপরে এই টোলের এখানে একটু জ্যাম ছিল। তো দেখুন এখনকার চিত্র, এখনও ঢাকা ফাঁকা। আর আমার হাতের গায়ে আছে লঞ্চ ঘাট, সদরঘাট টার্মিনাল, এই যে দেখা যাচ্ছে। এবং পদ্মা সেতুর কারণে লঞ্চ টার্মিনালে যাত্রী কম। সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের সাথে থাকার জন্য।